আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এপি কিচেন প্লাস 390। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মজাদার এবং টেস্টি করে চিংড়ি ভুনার রেসিপি। অনেকে তো অনেকভাবে চিংড়ি ভুনা করে থাকেন, তবে আজকে আমি চিংড়ি ভুনাটা রান্না করব খুবই সামান্য কিছু মশলা দিয়ে, যাতে করে চিংড়ি মাছের নিজস্ব যে একটা টেস্ট আছে রান্নার পরেও সেটা যেন অটুট থাকে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে আমি এখানে আধা কেজি পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি, আর চিংড়ি মাছটা কিন্তু আমি খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছের যে ব্রেনটা আছে সেটাও আমি পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এবার এই লবণ ও গুঁড়া মশলাগুলো চিংড়ি মাছের সাথে ভালো করে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এবার চিংড়ি মাছটা রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। এবার তেলটা গরম হয়ে আসলে চিংড়ি মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। প্রায় 30 থেকে 35 সেকেন্ডের মতো চিংড়ি মাছগুলো এক পাশ ভেজে উল্টিয়ে দিচ্ছি। এবার এ পাশটাও 30 থেকে 35 সেকেন্ডের মতো চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিচ্ছি। আর একইভাবে আমি দুই ব্যাচে চিংড়ি মাছগুলো ভেজে নেব। আমার এই চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এই তেলটাতেই চিংড়ি মাছটা রান্না করে নেব। এবার আমি চিংড়ি মাছটা ভুনা করার জন্য সবার প্রথমে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার একটু নেড়ে চেড়ে পেঁয়াজটা কিছুটা গোল্ডেন করে ভেজে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা। আদা ও রসুন পেঁয়াজের সাথে 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া। এবার এই মশলাগুলো একটু নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে ভালো করে ভুনে নিচ্ছি। প্রায় 3 থেকে 4 মিনিটের মতো মশলাটা ভুনে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। আর চিংড়ি মাছটা আরও টেস্টি এবং চিংড়ি মাছের গ্রেভিটা সুন্দর করার জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই। এবার টক দইয়ের সাথে মশলাটা ভালো করে ভুনে নিচ্ছি। মশলাটা ভুনা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। পানিটা যখন ফুটে উঠবে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো। 4 থেকে 5 মিনিট পর ঢাকনাটা তুলে দিয়ে দিচ্ছি ফালি করা 6 থেকে 7টির মতো কাঁচামরিচ, আর এরই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি। এখন একটু নেড়ে চেড়ে চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু লো আঁচে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে চুলাটা অফ করে দিচ্ছি। চিংড়ি মাছটা রান্না হয়ে গেছে। আর চিংড়ি মাছটা কিন্তু খুব বেশি রান্না করা যাবে না। খুব বেশি সময় নিয়ে চিংড়ি মাছটা রান্না করলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে আর রাবারি টাইপের হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছের ঝোলটা কতটা সুন্দর হয়েছে। তবে চিংড়ি মাছের ঝোলটা কিন্তু একটু মাখো মাখো খেতেই ভালো লাগে। আমার এই চিংড়ি মাছের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন আরও রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।